এবার দেখুন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভেতরে, হাতের ভিতরে, রানের ভিতরে, হাঁটুর নিচে এমন কিছু পার্টস রেখে দিয়েছেন, স্পায়ার পার্টস হিসাবে এমন কিছু রগ রেখে দিয়েছেন যে রগগুলি অন্য কোনো কাজে লাগে না। চিকিৎসকগণ সেই রগগুলি কেটে নিয়ে হার্টের বাদ পড়া রক্তরে বাদ দিয়ে নতুন করে হাতের থেকে রগ নিয়ে আবার রক্ত চলাচল করে মানুষটার জীবন আবার ফিরে পেয়ে যায়। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবী, তারপর তাবিঈন, তারপর উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এরপর মুমিন মুমিনাত সব দিয়া এরপর আল্লাহ এই কোরআন শরীফ যে পড়াইলো তার বাপের আমলনামায় দিয়ে দিও। এখন সব টপ দিয়া তারপর বসে কয় ভাই খাবার কই, খাবার টাবার দেবেন না? কয় মোটেও দেব না। কেন? কয় যে কি খাবার দেবো, এক খতম হলো শরীফ পড়িয়া তুমি দিছো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই রে, তো আমার বাপে বাকি পাইছি কি? তো যে সব বাজানের তুমি দোয়া পাঠাইছো ওগুলোর বাড়ি যেয়ে খাও, আমি খাওয়াতে পারবো না। ভুল পথে আগাচ্ছি, ভুল পথে আগাচ্ছি। কোন মৌলভী সাহেব, মৌলানা সাহেবের দাওয়াত না দিয়া আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত জানতো, আল্লাহর নবী বলেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আযাব কমায়া দিবে। মরতে বসছে তখন ছেলেবেলেরা হা হুতাশ করতে চিল্লাইতেছে, কোরআন শরীফ পড়তে জানে না, হায় রে কপাল। জানাজা পড়তে গেছে, জানাজায় নিয়ে গেছে বাপের লাশ, সাতক্ষীরায় বাড়ি বানাইছে, ঘর আছে, দোকান আছে, পাট আছে, জমিন আছে, গাড়ি আছে, সব আছে, সন্তানরা আলেম বানায় নাই। জানাজা পড়তে একজন মৌলানা সাহেবের আনা লাগছে, একজন মৌলানা সাহেব, ইমাম সাহেব জানাজা পড়তে আসলেন, আর আপনার ছেলে প্যান্ট পরা, শার্ট পরা, পেশাব করছে কয়বার, পানি নেওয়া নেই একবার, প্যান্ট ট্যান্ট সর্বনাশ করা। ওই অবস্থায় দাঁড়ায় গেছে ইমামের পেছনে, আল্লাহু আকবার, বাপের কপালে যা আছে হোক। কথা কি আমি খারাপ বললাম না ঠিক বলছি? এখন যদি আপনার ছেলেটা আলেম হইতো, ওই ছেলেটা যদি বাপের লাশ সামনে নিয়ে জানাজা পড়াইতো, তাহলে তার চোখ দিয়ে পানি বেরিয়ে যাইত। আপনি যদি আমারে বলেন হুজুর আমার মা মারা গেছে, আপনি একটু আমার মার জন্য কান্দে কান্দে দোয়া করেন, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কি কাঁদতে পারবো? বলেন কাঁদতে পারবো? আরে মা মরছে আপনার, আমি কাঁদবো কোন দুঃখে? এটা তো স্বাভাবিক কথা। সেই জন্য কোরআন ছেলেকে শিখান, সন্তানকে শিখান, মেয়েকে শিখান, নিজে শেখেন, বউরে শিখান, জীবন বাকি জীবনটা কোরআনের খেদমতে লাগায় দেন। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহ মুখস্থ করতেছেন, এখন মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন যাতে একটা জের জবরও ভুল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও নবী কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে আপনার সামনে, জিবরাইলের সাথে মাত্র একবার উচ্চারণ করবেন আপনি, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনারে মুখস্থ করাবো, আপনাকে তেলাওয়াত করাবো, সুবহানাল্লাহ। আপনারে তেলাওয়াত করবো, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মানুষকে বুঝাইতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন নাজিল হলো, কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিরাট বিশাল বিপ্লব করে ফেললেন। একটা কিতাব, একটা বিপ্লব, একটা রিভলিউশন, একটা ইনকিলাব, একটা বিশাল পরিবর্তন। যারা সোর্স ছিল, শুনতেছেন, এই বান্দাগুলি আছে এবং থাকবে, আসতে থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিছি। সম্মান শুধু এক জায়গায় না, বহু জায়গায়। যত খাবার দিলেন, খাবারগুলো সব প্যাকেট করে দিয়েছেন। কলা দিছেন, প্যাকেট করে দিছেন, আম দিছেন, কভার দিয়ে দিছেন, আনারস দিছেন, কাঁঠাল দিছেন, যত খাবার দিছে আপনি তাকায় দেখেন সমস্ত খাবারের উপরে কভার দিয়ে পেঁচায়া খাবারগুলি দিছে। বান্দা এগুলি খা আর জন্মের মতো নাফরমানি কর নাকি? আমরা তো তাই করতেছি। আরে কপাল, যিনি করলেন মেহেরবানি
আর আমরা করলাম নাফরমানি, ঠিক না? তো আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার হে নবী আপনি বলুন যে প্রভুর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে এ কথাকে স্পষ্ট করে বলা হলো ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। রবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এসে যাওয়ার পর তুমি ইচ্ছে করলে আল্লাহর উপরে ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে বাগাওয়াত, বিদ্রোহ, অস্বীকারও করতে পারো, এই ইখতিয়ার তোমার আছে। তোমাকে সূর্যের মতো বাধ্য করিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত হবে, তুমি বাধ্য নও। জোয়ারের পানি একদিকে যাবে, ভাটির সময় আর একদিকে যাবে, তুমি বাধ্য নও। তুমি মানুষ, তোমাকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছি, অধিকার দিছি, তুমি আমার সবকিছু দেখো, দেখার পরে যদি পছন্দ হয়, ভালো লাগে, আমার উপর ঈমান আনো, আর পছন্দ না হইলে ঈমান আনো না। কিন্তু একটা সময় আছে যে সময় তোমাকে এই সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বুঝাইছে। এখন আমাদের ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, নতুন বলেন প্রজন্ম, যারা ডিজিটাল বোঝে খুব ভালো, নতুন প্রজন্ম, কম্পিউটার বোঝে, ডিজিটাল বোঝে, অ্যানালগ বোঝে, সব বোঝে। ওই যুবকেরা লেখাপড়ার সঠিক পদ্ধতিতে না হওয়ার কারণে, আমি যুবকদের দোষ দিচ্ছি না, দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশন, শিক্ষা পদ্ধতির দোষের কারণে নতুন জেনারেশন তারা বুঝতেছে কোরআন হচ্ছে 1400 বছর আগের পুরানা, আর বিজ্ঞান হচ্ছে নতুন। বিজ্ঞান হচ্ছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ, বিজ্ঞান সবকিছু দিয়েছে, কোরআন তো কিছুই দেয় নাই, এই চিন্তা করতেছে যুবকেরা, ওরা বোঝে না সেই জন্য। কিন্তু আজ থেকে 1400 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। বর্তমান বিজ্ঞান পরিশ্রম করে, মেধা খরচ করে, তারপরে অর্থ খরচ করে যেসব বিষয় এখন আবিষ্কার করছে, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এ কোরআনে বলে রেখেছে। গত সেপ্টেম্বর মাসের 12 তারিখ, রমজান মাস, আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম আমাকে দাওয়াত দিয়েছিলেন। পৃথিবীর 72টি দেশ ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড, এই অনুষ্ঠানে 72টি দেশের স্কলারদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। 72টি দেশ অংশগ্রহণ করেছে। সেখানে আমার মতো একটা ভাঙ্গাছেড়া লোককে তিনি প্রধান অতিথি করেছেন। সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। এর উপর আমাকে বক্তব্য রাখতে হবে, সময় 2 ঘন্টা। 2 ঘন্টা বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম। কোরআন থেকে বিজ্ঞানের, কোরআন দিয়ে বক্তৃতা করতে হবে, তো আমি বক্তৃতা নিতে হবে কোরআন দিয়ে। এ কোরআন তো ওয়াজের সবচেয়ে বড় কিতাব। ওয়াজের সবথেকে বড় কিতাব কোনটা আমরা বুঝি না, সেই জন্য কিসসা কাহিনী ছাড়া ওয়াজই হয় না। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়, পড়েন সাল্লাল্লাহ। কোন জায়গায় পাইছে আল্লাহ জানে, এগুলো কোথাও নাই, আন্দাজে বানায় নিয়েছে। কিসসা কাহিনী নবীর নামে, সাহাবীর নামে মিথ্যা কথা কইয়া মানুষ কান্দায়। কথা বুঝতে পেরেছেন? কোরআনের শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম কি? কোরআন। আমি যেহেতু আমাকে বক্তব্য রাখতে হবে, সেখানে সরকারি লোকজন থাকবে। সেই মাহফিলে প্রিসাইড করেছেন অ্যাটর্নি অফ ল ইব্রাহিম দুমেলহা, তিনি প্রিসাইড করলেন। আরবরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা ছিল বিশাল। ওরা পত্রিকায় লিখেছে আরব আমিরাতের শ্রেষ্ঠ, সব থেকে বড় জমায়েত হয়েছে এটা। টিভি চ্যানেলগুলি লাইভ প্রচার করেছে। আমি আগের থেকে প্রস্তুতি নিলাম যে বিজ্ঞানের উপরে আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াত কতগুলি পাওয়া যায়, খুঁজতে থাকলাম। অন্তত আমার খোঁজে, আমি তো ছোট মানুষ, কোরআন অত বুঝি না। লোকেরা কয় মুফাসসিরে কোরআন, আসলে তো কোরআনের তালিবে ইলম, আমি কোরআনের ছাত্র। খুঁজতে খুঁজতে পেলাম বিজ্ঞানের সমর্থক, বিজ্ঞানের তথ্যসূত্র পাওয়া যায় এমন আয়াতের সংখ্যা অন্তত 1000-এর কাছে চলে যাবে। এই
যে চাঁদ, পূর্ণিমার দিন আমরা চাঁদ দেখি, পূর্ণিমার রাতে চাঁদ দেখেন না? এই চাঁদ আলো দেয়। আজ থেকে 100 বছর আগে মানুষের ধারণা ছিল চাঁদ নিজেই আলো দেয়। আর ছোটবেলায় দাদা নানা নানি তারা বলতো, দাদু মনে বুঝছো? বলে কি? কই যে চাঁদে কালো কালো দেখা যায়, ওটা কি জানো? বলতাম না জানি না তো। কয় ওটা হলো একটা গাছ। সুবহানাল্লাহ, চাঁদের মধ্যে গাছ? ছোটবেলায় চিন্তা করতাম। কয় যে শুধু গাছ না, ওখানে একটা বুড়ি আছে সুতা কাটে। তখন চিন্তা করতাম যে আরে এই বুড়ি এত কষ্ট করে সুতা কাটে, সারাদিন তো খায় কি। পরে কিন্তু ওই ধারণা আমাদের এখন আর নাই, ঠিক না? ভূমিকম্প সম্পর্কে প্রশ্ন করা হতো, ভূমিকম্প কি জানো? বলতাম না জানি না তো। কয় যে একটা গরুর দুইটা শিঙের পৃথিবী, শিং যখন ব্যথা করে তখন এক শিং থেকে আর এক শিং যখন পাল্টায় তখন পৃথিবী কাঁপে ওঠে। চিন্তা করতাম ওরে বাবা, গরুটা কত বড়, শিংটা কত মোটা। এখন কি তাই বিশ্বাস করি? করি না। আজ থেকে 100 বছর আগে ছিল চাঁদ নিজে আলো দেয়। কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না, চাঁদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো, ওর নিজের আলো নাই। এ কথা বিজ্ঞান আবিষ্কার করলো এই শখানেক বছর হলো। কিন্তু বিজ্ঞান জানলো 100 বছর আগে, আর তার 1300 বছর আগে জেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে সূর্যকে বলা হয়েছে শামসুন। কোরআনে সূর্যকে কি বলা হয়েছে? শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউন। এর অর্থ কি? সিরাজ, শামস, দিয়া, এক একটার এক একটা অর্থ আছে। কোনটার অর্থ হচ্ছে প্রদীপ্ত প্রজ্জ্বল, কোনটার অর্থ হলো উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী। এটা হলো সূর্য। আর চাঁদের কথা যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন কামারান মুনিরা। কামার মানে চাঁদ, মুনিরা মানে আলোক প্রাপ্ত। যে চাঁদ আলো পায়া আলো বিকিরণ করে ওইটার নাম হলো চাঁদ। সুবহানাল্লাহ। তাহলে চাঁদের যে নিজের আলো নাই, এই কথা বিজ্ঞান বোঝার আগে বুঝছে কে? বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানীরা মনে করেছিল, এই যে অনেকে বলে, যুবকরা বলে, সুশীলরা বলে, সুশীল বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় দেয়ার ইজ নো গড, আল্লাহ নেই। আমি জানি না কত বোতল খাইলে পরে এই কথা বলতে পারে যে আল্লাহ নাই। আরে বেটা, তুই হইছিস কেমনে? এই পৃথিবী এমনি এমনি হইছে? এই মাইকটা এমনি এমনি হইছে? এই সামান্য ব্রিজটা এমনি এমনি হইছে? কেউ তো বানাইছে। তো মাইকটা, সাইকেলটা, জুতাটা সবটা বানাইতে কেউরে লাগলো, আর তোমারে বানাইতে কেউরে লাগে নাই, এমনি এমনি হইছে। আল্লাহ রহম করুক, বলেন আমিন। তো ওরা বলে যে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তো কি হয়েছে? তো এমনি এমনি হয়েছে সব। এরপরে বিজ্ঞানীরা দেখলো যে চাঁদ হলো পৃথিবীর সব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে চায় না, কোরআনকে বিশ্বাস করতে চায় না। বলে যে আমাদের বিজ্ঞানীরা তো চাঁদে গেছে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দুর গেছে? উনি তো আর চাঁদে যাইতে পারে নাই, কাজে বিজ্ঞানীদের গুরুত্বই বেশি। তা আমি বলি ভাই, চাঁদ হলো পৃথিবীর সব থেকে নিকটতম উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে 2,32,000 মাইল দূরে। এটা একটা উপগ্রহ, পৃথিবীর চাইতে ছোট বা বড়। কিন্তু সূর্য হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? আর ওই সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করলো এটাই বুঝি শেষ, কিন্তু না, সেটাই শেষ না। দেখা গেল সূর্যের চাইতে বড় আছে। কি আছে? সূর্যের চাইতে আছে বড় আছে তারকা, গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে এমন এমন তারকা আছে, যে তারকা খুব মন খারাপ, মন খুলে শুনুন, যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার অসংখ্য তারকা আল্লাহ তাআলা আকাশে সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞানীরা মনে করলো এই তারাই তাহলে বড়, কিন্তু পরবর্তী সময় আবিষ্কার হলো না, ওই তারাই বড় না, ওর থেকেও বড় আছে। ওর থেকে বড় কি? ওর থেকে বড় হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হচ্ছে অন্ধকার কূপ। এই অন্ধকার কূপটা এত বড় কূপ যে তারায় 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে। সেই তারা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তাহলে এই ব্ল্যাক হোল আপনি যেমন চকলেট চুষে শেষ করে ফেলেন, তার
থেকে দ্রুত সময়ের ভেতরে ওই তারা চুষে শেষ করে ফেলে দেয়। এই কথা বিজ্ঞান জানলো সেদিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান জানার 1300 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিন নুজুম, সেই তারকাসমূহের শপথ, সেই তারকাসমূহের শপথ করি যেই তারকাসমূহ নিপতিত হয় যেখানে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকাসমূহ নিপতিত হয় যে জায়গায় সেই জায়গার শপথ করি। তো তারকাসমূহ নিপতিত হয় কোথায়? ব্ল্যাক হোলের মধ্যে। সেই কথা আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে রেখেছেন কোরআন শরীফের মধ্যে। এই যে আপনার আমার একটা শরীর, একটা বডি আছে না, কেমনে হয়েছে এই বডিটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে বলেছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। তোমাকে মাটির, নিষ্প্রাণ মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এর থেকে নুতফা হয়েছে, মায়ের পেটে চলে গিয়েছে। এখন বিজ্ঞানীরা, ভ্রূণ তত্ত্ববিদরা বলেন, ভ্রূণ তত্ত্ববিদ তারা বলেন ভ্রূণ থাকে মায়ের পেটে 3টা পর্দার আড়ালে। এখন বলতেছে, আর কোরআন বলতেছে ফি জুলুমাতিন সালাস, 3টা পর্দার আড়ালে মায়ের পেটে সন্তান থাকে, ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গার ভিতরে আমি এটাকে রেখে দেই। আলাকা সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, আলাকা মুআল্লাক থেকে। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে যেটা মায়ের পেটের মধ্যে যে জরায়ু আছে, বাচ্চা থলি যেখানে বাচ্চাটা থাকে, ওইখানে আলাকা, এটা ঝুলন্ত অবস্থায় সেটকে থাকে, লাগিয়ে থাকে, মিশে থাকে। ওরা এখন বলতেছে, কিন্তু আল্লাহ বলেছেন 1400 বছর আগে। তারপরে আল্লাহ কি বলছেন? এটাকে আমি গোশতপিণ্ড বানাই, ফাকাসাউনাল ইযামা লাহমা, এই গোশতগুলিকে কচি কচি কতগুলি হাড্ডি দিয়া বডি ফরমেশন করে তার উপরে গোশত দেই, তার উপরে লাহাম দেই, চামড়া দেই, এরপরে একটা মানুষের আকৃতি ফি আইয়ি সূরাতিম মা শা রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, একটার পর একটা জোড়া দিয়া আমি তোমাকে তৈরি করেছি। দেখো তো জোড়া কতগুলা? হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া বলেন? হ্যাঁ, খালি কিলাকিলি করছেন, জোড়া কয়টা গুনিয়া দেখেন নাই? 6টা জোড়া। আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত 6টা জোড়া। এই 6টা জোড়া যদি না থাকতো তাহলে কি হতো? ধরেন একটা জোড়া বাদ দিলাম, কোনোই তো জোড়া নাই, কারো কবজা নাই। কি বলে সাতক্ষীরা কি কয়? দরজায় কি লাগায়? কবজা বলেন তো। এইখানে কবজা নাই। এখানে যদি কবজাটা না হতো এটা কি হইতো? এটা হাত হইতো না, হইতো লাঠি। ভাত খাইতেন কেমনে? এটা তো ক্লোজ হবে না, ভাত খাবেন কেমনে? খাবারের জন্য 2 হাতের মাথায় 2 জনে বসতে হবে। এ ওরে মুখে দেবে, সে তার মুখে দেবে। তাও আবার আঙ্গুলগুলো ভাঁজ হবে না, জোড়া নাই, কাঁচা চামচের মধ্যে মতো মুখে ভাত ঢুকে দিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে ঢুকতে। হাসতেছেন? কোরআন বোঝেন নাই, কপাল পড়েছে। আল্লাহ বলতেছেন এমনি এমনি সেজদা দিবি বেটা, সেজদা দিবি যখন বুঝতে পারবি আমি তোরে বানাইছি কেমনে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আহারে কি সুন্দর বানাই দিলাম, পাও বানাই দিলাম বাস করে যেন বসতে পারো। ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলে ঠ্যাং ঝুলাও, কিন্তু বানাইছি কি কায়দা করে সেটা দেখো নাই। ঠ্যাঙের উপরে ঠ্যাং থুয়ে আবার পাও নাড়ায়, আবার হাত দিয়ে ঘষে। কপাল পোড়া কোথাকার। হাত দিলেন, পাও দিলেন, ঠোঁট দিলেন কথা বলার জন্য, ওয়ালিসানা ওয়া শাবাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, এই যে 2টা ঠোঁট, আগেই কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 2টা ঠোঁট যদি না থাকতো, ঠোঁট দুটো কত সুন্দর, হাসি দিলে এই ঠোঁটেই সৌন্দর্য বাড়ায় দেয়। দাঁত
আর ঠোঁট দুটো মিলে হাসির সৌন্দর্য বাড়ায়। বুড়া মানুষের দাঁত নাই, সে যদি হাসে তার হাসি একরকম। জি, আবার দাঁত ভাঙ্গাদের দাঁত নাই, ফাঁক ফাঁক, ওর হাসি একরকম। পুরা দাঁতগুলি আছে, ঠোঁটও আছে, এর হাসি আবার আর এক রকম। এখন ঠোঁটবিহীন মুখের চিন্তা করেন, ঠোঁট নাই, মনে হবে যেন বেসকি দিয়ে রয়েছে সারাক্ষণ। কি সুন্দর দুইটা ঠোঁট দিয়া দিলেন। আপনি ঠোঁট নাড়বেন, জিহ্বা নাড়বেন, আপনার মনের কথাগুলি ভাষা হইয়া বেরিয়ে গিয়ে অন্যকে বুঝাতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এই সুন্দর করে চেহারা দিলাম, সুন্দর করে বানালাম, চোখ দিলাম দুইটা। এই চোখ দুইটা এই দুই জায়গায় না দিয়া যদি কপালের উপরে দিতাম, পারতেন না? আল্লাহ ক্রিকেট খেলাইতে পারতেন, বল হাসিয়া চোখ দুইটা একেবারে স্যান্ডউইচ হইতো জায়গায়। বল খেলতে গিয়া, হ্যান্ডবল ফুটবল খেলতে গিয়া আছাড় খাইয়া ডিমের মামলেট হয়েছে দুইটা চোখ। এই চোখ দুটো সেফ জায়গায় রাখা হয়েছে, উপরে একটা হাড্ডি, নিচে একটা হাড্ডি, মাঝখানে চোখ, যাতে ধাক্কা মাক্কা লাগলেও চোখের উপরে না লাগে। আহারে আহারে আমার আল্লাহ। এরপরে চোখে মানুষ পলক দেয়, সাতক্ষীরার লোক পলক দেয়, ইচ্ছা করে দেন না অটোমেটিক? অটোমেটিক। ইচ্ছা করে দিলে ফটর ফটর করতো, এটা অটোমেটিক হয়। কেন হয়? বাতাসের ভেতরে অসংখ্য পলিউশন আছে, রোগ জীবাণু আছে, অনবরত এই রোগ জীবাণুগুলি আপনার চোখের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকার মেডিসিন জাতীয় পানি রেখে দিয়েছেন, অটোমেটিক চোখের পলক পড়তেছে, আর প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখকে ক্লিন করে দিতেছে। আপনি বুঝলেন আল্লাহর সেজদা দিবেন, বুঝলে না আজান হলে দৌড়ে নামাজ পড়তে যাবে না। আরে আমার আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, আমি কেন তার সেজদা দিই না? আপনি গভর্নমেন্টের ট্যাক্স দেন কেন? এই যে বিদ্যুৎ বিল, বাড়িতে বিদ্যুৎ আছে না, যদি আপনি বিদ্যুতের বিল না দেন, বারবার যদি প্রত্যেক মাসে বিল বাকি, জরিমানা হবে। জরিমানাও দিলেন না, বিলও দিবেন না, লাইন থাকবে? থাকবে না। তো আল্লাহ যে আলো দিলেন বিল চাইছে, আল্লাহ যে বাতাস দিলেন বিল চাইছে, সূর্য দিলেন বিল চাইছে, পানি খান বিল চাইছে। গভর্নমেন্ট চায়, আল্লাহ চায় না। কারণ গভর্নমেন্ট যত বড় হোক, এ সব ফকির। এগুলো কি মাতবাড়ি যাই করুক, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি, আর তোরা গোষ্ঠী শুদ্ধা ফকির। হাজলামি করবি তো টাইট করে দেব। ফেরাউনরে মারছে কি করিয়া? সুবাইয়া। নমরুদরে জুতা মারিয়া। সেই জুতা আছে না গেছে? কদিন আগে পড়ছে না একজনের কপালে? কার কপালে? একেবারে আসল জায়গা, জুতা রিজার্ভ, বেকায়দা করবা, জুতা আছে। সেই জন্য বুঝতে হবে, আল্লাহরে চিনতে হবে। এই কোরআন এই কথাগুলি শেখায়, একটা আমার বানানো কথা নয়, এই সবগুলি কোরআন শরীফের ভিতরে আছে। তোমারই কেমনে বানাইছি? ফালিয়ানজুরিল ইনসান, মানুষ চিন্তা করুক তার নিজের ব্যাপারে, তার নিজের ব্যাপারে চিন্তা করুক, তারে আমি কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যে নার্ভ সিস্টেম, রগের যে সিস্টেমটা আছে, শরীরের সমস্ত রগগুলি যদি ছিঁড়া পাশাপাশি সাজানো যায়, 3 একর জমিন লাগবে সাজায় রাখতে। একটা মানুষের শরীরে এত রগ আছে। এই রগগুলি কেন? আপনি যা খান, সমস্ত খাবারগুলিকে কার্বোহাইড্রেট বলা হয়। কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেট হলো ডাল, ডাল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, চাউল, চাউল জাতীয় খাদ্য। এই খাদ্যগুলি আপনি খেলে পরে এ দিয়ে পেশাব হয়, পায়খানা হয়, আর রক্ত হয়। রক্তগুলি কেন? শরীরকে তরতাজা রাখার জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য, কার্যক্ষম করে রাখার জন্য। এখন রক্ত শরীরের যে এলাকায় যাবে না, সেটা প্যারালাইজড হয়ে যাবে। সমস্ত শরীরে রক্ত প্রবাহিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির মধ্যে একটা জেনারেটর দিয়েছেন। ওই জেনারেটরের নাম কি বুদ্ধি করে কোন তো? হার্ট। হার্টটা কোথায়? মাথায়। কোন জায়গায়? এই যে এইখানে।
এই হার্ট অনবরত পাঞ্চিং হচ্ছে, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। এটা এরকম করতেছে, দেখতেছেন আমার হাত এরকম করতেছে। তো এরকম করতে করতে এরকম করে যদি আর না ছাড়লো তাহলে বলা হলো হার্ট অ্যাটাক করেছে, লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর যখন হসপিটালে থাকে তখন বলে, এটা সাধারণ লোকের ব্যাপারে বলে না, নেতাদের ব্যাপারে বলে, অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছেন। কত বড় বীর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। ছাগল কি আর গায়ে লেখা থাকে? আরে বাবা, আজরাইলকে, মালাকুল মউতকে যখন মানুষ দেখবে, দেখার সাথে সাথে তার এত বড় পিপাসা হবে, তার মনে হবে 7টা সমুদ্রের সব পানি খেলেও আমার পিপাসা মিটবে না। মালাকুল মউতকে দেখলে এমন অবস্থা হবে, সেই মউতের সাথে পাঞ্জা লড়বা তুমি? কুজাও চাই শীতে শুইতে। তো হার্ট এ পাঞ্চিং করছে, রক্তগুলো টানতেছে, ছড়িয়ে দিচ্ছে, মাথা থেকে বলেন পা পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে। এখন চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা কিন্তু নাস্তিক হয় না। আমার বয়স তো কম হলো না, আল্লাহ তাআলা তার এই কোরআনের খেদমত করার সুযোগ দিয়েছেন অর্ধ শতাব্দী, প্রায় 50 বছর কোরআনের কারিমের খেদমত করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন বাংলাদেশ থেকে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত পৃথিবীর 4-5টি মহাদেশের অন্তত 50টিরও বেশি দেশ সফরের তৌফিক আল্লাহ দিয়েছেন। এবং এই কোরআনের ব্যাখ্যা বলার কারণে এ পর্যন্ত আমার মতো আল্লাহ তাআলা ছোট্ট গোলামের কাছে অমুসলিমরা যা ইসলাম কবুল করেছে তাদের সংখ্যা 600 ছাড়াই গেছে। আন্দাজে হয় নাই, কোরআনের ব্যাখ্যার কারণে হয়েছে। গল্প গুজব দিয়া, কাহিনী কেচ্ছা দিয়া কান্দাইয়া হয় নাই। কানছে তো আল্লাহর মহব্বতে, কানছে আল্লাহর ভয়তে, কানছে জাহান্নামের ভয়তে, কানছে আল্লাহ করেছেন মেহেরবানি, আমি করেছি না ফরমানি। এই অপরাধের ভিত্তিতে মানুষ কেঁদেছে, আমিও কেঁদেছি, জনগণও কেঁদেছে। তো আল্লাহ তাআলা বলছেন, দেখো এখানে একটা হার্ট আছে, কাল্ব। এটার নাম কি? কাল্ব, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা এটা পাঞ্চিং করছে, ওর মধ্যে মোটা মোটা এইরকম কতগুলি তার আছে। এগুলোকে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় বলা হয় আর্টারি। এই তার এরকম মোটা তার আছে। তা আমি বলতেছিলাম, দর্শন যারা পড়ে এবং পড়ায় এরা নাস্তিক হয়, সাহিত্য যারা পড়ে আর পড়ায় এরা নাস্তিক হয়। বেশিরভাগ, সব নাস্তিক হয় আমি তা বলবো না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা আর এমনি জেনারেল সায়েন্টিস্ট যারা, তারা নাস্তিক হয় খুব কম। কারণ তারা গভীরে যায়, মানুষের শরীরের তার গঠন প্রকৃতি, গোটা বিশ্ব পরিমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল ইত্যাদি দেখে ওদের মাথায় চিন্তা হয় নিশ্চয়ই এর পেছনে কোনো কারিগর আছে। কিন্তু সেই কারিগর কে? যিনি বুঝতে পারেন তিনি তো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যিনি বুঝতে পারেন না তিনি অন্তত স্বীকার করেন কেউ না কেউ আছে। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, এই যে রগগুলো কোথায় আছে? রগগুলো কলিজার মধ্যে, মোটা মোটা রগ। আপনি যখন এই যে যারা অফিসার আছেন, সব অফিসার না, কিছু অফিসার আছে ঘুষ খায়, আছে না? এই নির্বাচনের সময় দেখছি লোকেরা টাকা নেয়। তা আমি জিজ্ঞেস করছি, ভাই এই যে টাকা নেও তোমরা, ভোট তো তোমার ভোট, তুমি দু কথা টাকা নেও কেন? কয় হুজুর টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস। এই যে ভিটামিন যুক্ত জিনিসগুলো নিল, ঘুষ খাইলো, পাঙ্গাস কিনলো, বড় বড় পাঙ্গাসের পেটি, ছাগলের চর্বি, গরুর চর্বি, যা খাইলেন এ সবগুলি রক্তের ভেতরে গিয়া ঢুকলো। কলিজার ভিতরে যা আটারি আছে এরকম ছিদ্র, ওর মধ্যে ঢুকলো, ঢুকে দেওয়ালে চর্বি লাগতে থাকলো, লাগতে লাগতে এখন রক্ত পাস হওয়ার মতো নাই, এটা শুকাইতে শুকাইতে এরকম হয়ে গেছে। তখন অ্যানজাইনা শুরু হয়, বেদনা শুরু হয় হার্টের মধ্যে। কি হয়? বেদনা। এটাকে চিকিৎসার ভাষায় বলা হয় অ্যানজাইনা হয়েছে। তখন তাকে এনজিওগ্রাম করতে হয়। এনজিওগ্রাম করে দেখা গেল যে তার 2টা অথবা 3টা আর্টারি ব্লক হয়ে আছে, 90% or 75% or 80% or 100%। এখন এই লোকটাকে বাঁচাতে হবে। কেমনে বাঁচাবেন? বাইপাস অপারেশন করবে, শীত করে ভালাইয়া বুকটারে ভাড়বে, হারিয়ে কলজাটারে বাইর করবে, কলজা বাইর করিয়া ওইখানে আর একটা তার লাগাবে।
মরে যাওয়া তারটা বাদ দিয়ে নতুন তার লাগাতে হবে। সেই তার পাবে কোথায়? ছাগলের তারে হবে, গরুর তারে হবে।